আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রধান অতিথি। এখানে যারা আছেন স্যার প্রত্যেকজন এক একজন লাইভ ইন্টারন্যাশনালি বাঁশি বাজাবে, শুভকামনা রইল। পূর্ব নির্ধারিত আইন অনুসরণে পরবর্তী ম্যাচগুলো পরিচালনা করতে পারবো। ইসলাম সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ ও আমাদের ধন্যবাদ। বেসিক যে প্রশিক্ষণ কোর্স এবার প্রশিক্ষণার্থীদের তরফ থেকে ইশতিয়াক হোসেন চট্টগ্রামের প্রশিক্ষণ, যারা অত্যন্ত ধৈর্য এবং বলে থাকি কঠিন প্রশিক্ষণ। প্রশিক্ষণ আসলে সবসময়ই ভালো। তো কাবাডি রেফারিদের জন্য এই প্রশিক্ষণটি আয়োজন করেছে, এটি খুব ভালো একটি উদ্যোগ। আমরা বিশ্বাস করি যে এই চর্চার মাধ্যমে, এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের যে অর্জিত যে জ্ঞান, এটা পরবর্তীতে তারা কাজে লাগাতে পারবে। রেফারি হচ্ছে খেলার প্রাণ। রেফারি না হলে খেলা হবে না, ভালো হোক খারাপ হোক রেফারি লাগবে। আপনি রেফারি যদি তৈরি করতে না পারেন, দেশের বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, একটা প্লেয়ার যখন খেলে তার কিছু ভুল, তার কোনো মিস্টেক, এগুলো কিন্তু জাস্টিফাইড আসে রেফারির মাধ্যমে। তো রেফারিটা যদি ভালো রেফারি আপনি বিভিন্ন জায়গায় ছড়াই দিতে পারেন, তাহলে রেফারিটা ওই খেলার পার্ট হিসাবে কিন্তু একটা ভূমিকা রাখবে। তো সেক্ষেত্রে যখনই আপনি কোথাও খেলা হবে, সেখানে রেফারিদের একটা ভূমিকা থাকে। ওই ভূমিকার কারণে আমরা মনে করেছি আমাদের ইনসাফিসিয়েন্ট, সেই জন্য আমরা প্রতি বছরে, এখন থেকে শুরু প্রত্যেক বছরে আমরা একটা বেসিক কোর্স করব। বর্তমান কমিটির যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এবং আমরা পুরা টিম, আমাদের একটা চেষ্টা যে বাংলাদেশের লোকালে যে খেলাগুলো হচ্ছে ছড়িয়ে দেওয়ার পক্ষে আমাদের প্লেয়ারের পাশাপাশি আমাদের রেফারি সাপোর্ট দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই চেষ্টা, এবং আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। আপনি বাংলাদেশ কাবাডির ইতিহাসে যদি খোঁজখবর নিয়ে দেখেন, এটা লার্জেস্ট পার্টিসিপেশন, 75 জন। আমাদের অ্যাপ্লাই করেছিল 130 জন, যাচাই বাছাই এবং জায়গা স্বল্পতার কারণে আমরা করতে পারি নাই। এই 75 জনকে নিয়ে আমরা স্টার্ট করেছি, এর ভিতরে 14 জন নারী। তো এটা আমাদের ভালো করেছি, ভালো করছি এরকম বলবো না, আমরা চেষ্টা করছি। আমাদের কাজের একটা বহিঃপ্রকাশ এটা, যে এত গেদার হয়েছে এবং সবাই স্ব ইচ্ছা এখানে এসেছে। তারা 5 দিন যাবৎ এই কোর্সটুকু করেছেন এবং এনএসসি থেকে এটা রিকগনাইজ করেছেন, ওনারা এটাকে ওপেনিং করেছেন এবং আজকে সচিব মহোদয় এটাকে ক্লোজিং সার্টিফিকেশন ডিস্ট্রিবিউশন করেছেন। সব কিছু মিলে আমরা বলবো যে কাবাডির চেষ্টাটুকু সঠিক পথে আছে এবং এইভাবেই সবাইকে নিতে হবে। এই প্রশিক্ষণ কোর্সে আমরা মূলত শিখতে পেরেছি একটি ম্যাচ পরিচালনা করতে টোটাল কী ধরনের আইন আছে, কাবাডির যে 65 রুলস, এই 65 রুলস কোথায় কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। আর আমরা যারা প্রশিক্ষণার্থী, এই যে 75 জন প্রশিক্ষণার্থী আমরা এইবারে অংশগ্রহণ করেছি, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এইকে যাতে আরও ভবিষ্যতে আরও লেভেল আপ কিছু কোর্স আছে, তার মাধ্যমে যাতে আমরা ভবিষ্যতে কাবাডিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আন্তর্জাতিকভাবে শুধু খেলোয়াড় না, রেফারিরাও যাতে বিশ্বের দরবারে পুরস্কৃত হয় সেই চেষ্টাটা করব। নারী কাবাডি টিম অনেক এগিয়ে গেছে। এখন নারী কাবাডি যেহেতু এগিয়ে গেছে, তাহলে তো রেফারি দরকার। আমরা এই কথাটা ভেবেই আমরা এখানে আসছি যে নারী রেফারি যেহেতু দরকার, আমরা যদি না এগিয়ে আসি তাহলে তো হবে না। এটা হচ্ছে আমাদের বেসিক কোর্স। তো আমরা যারা নিউ লার্নার আছি, এটা তাদের জন্য, যে আমরা কোচিং প্রফেশনেও যারা আছি বা প্লেয়ারও যারা আছি, সবার জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক কোর্স বলতে গেলে আপনার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা কাবাডি চালাইতে গেলে কী রুলস, কীভাবে শেষ করতে হবে, কীভাবে শুরু করতে হবে, সিগন্যালিং, সব কিছুই আমরা শিখছি।